ইন্ডিকেটরটাকে যোগ করলাম, যোগ করার সঙ্গে সঙ্গে আমরা কি পেলাম যে কস্টিক সোডা যেহেতু দেওয়া আছে, NaOH দেওয়া আছে এটার মধ্যে, যে কারণে এর কিন্তু দ্রবণটা বর্ণ কিন্তু দেখো গোলাপি হয়ে গেছে। তাহলে গোলাপি হলো কেন না, আমরা জানি ফেনলফথলিন ক্ষারীয় মাধ্যমে গোলাপি কালার যায়। এখন এটার মধ্যে আমরা দেখো যোগ করছি, কি যোগ করছি যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl থেকে কি আসছে H+, তাহলে H+ কি করছে OH- কে আমরা জানি প্রশমিত করে দেয়, তাই তো। H+ আর OH- পরস্পর বিক্রিয়া করে জল তৈরি করে, আর তার সঙ্গে কি যে আমরা কস্টিক সোডা নিয়েছি তার সঙ্গে HCl এর বিক্রিয়া NaCl তৈরি হচ্ছে। তাহলে এটার মধ্যে আমরা দেখো যখন HClটাকে যোগ করছি অ্যাসিড অর্থাৎ অ্যাসিডিক দ্রবণ দিচ্ছি, দেখো গোলাপি রংটা ভ্যানিশ হয়ে গেল। কি হয়ে গেল? গোলাপি রংটা চলে গেল। এবার কেন চলে গেল না, এই দ্রবণটা আমি যখন HCl যোগ করা শুরু করলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে H+ আসলো, OH- কে এখান থেকে সরিয়ে দিচ্ছে কি হিসেবে, জল হিসেবে সরিয়ে দিচ্ছে, জল হিসেবে সরে যাচ্ছে H+, তাহলে তোমার OH-, তাহলে OH- যখন শেষ হয়ে গেল এখানে, সেই মুহূর্তে কি দ্রবণের বর্ণ বর্ণহীন হয়ে গেল। এখন কিন্তু আমি বলতে পারবো না যে এই দ্রবণটা প্রশম নাকি অ্যাসিডিক। কেন না, ফেনলফথলিন অ্যাসিডিক মাধ্যমে হচ্ছে বর্ণহীন, আবার প্রশম মাধ্যমে বর্ণহীন, কিন্তু যখন ক্ষারীয় ছিল তখন কিন্তু এই গোলাপি বর্ণ ছিল। তাহলে এটাকে আমি এখন অ্যাট এ টাইম যখন যোগ করলাম একেবারে, মানে অনেকটা বেশি পড়ে গেল হয়তো বা সেই কারণে আমি বুঝতে পারলাম না। কিন্তু আমি যদি এটাকে এই বুলেট দিয়ে করতাম, তাহলে বুলেট থেকে যখন আমি ফোঁটা ফোঁটাভাবে অ্যাসিডটা দিতাম, এক ফোঁটা যখন লাস্ট ফোঁটাটা পড়তো যে ফোঁটাটা, সেই সময় দেখা গেল এই দ্রবণটা আমার বর্ণহীন হয়ে গেল। তাহলে সেই দ্রবণটা সেই সময় যেটা যে মাপটা পাবো আমি এই বুলেটের, সেটাই হচ্ছে আমার প্রশমন বিন্দু। ঠিক আছে, প্রশমন বিন্দু কেন বলছি না, এই বিক্রিয়াটাকে আমরা জানি কি প্রশমন বিক্রিয়া বলেছি বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তাহলে নিউট্রালাইজেশন অর্থাৎ প্রশমিত যে মুহূর্তে হলো সেটাই তো তার প্রশমন পয়েন্ট বা নিউট্রালাইজেশন পয়েন্ট। তাহলে দেখো এইটা কিসের জন্য গেল, আমাদের ফেনলফথলিনের জন্য, তাই তো। এরপরে যদি আমরা আমাদের সেকেন্ড আরেকটা ইন্ডিকেটর ওটা দেখি, সেকেন্ড ইন্ডিকেটর হচ্ছে স্যার তোমাদের হচ্ছে মিথাইল অরেঞ্জ। কি নাম? এর অ্যাসিড দ্রবণে কি রং হয়? অরেঞ্জ রেড, তাই তো। আর ক্ষারীয় দ্রবণে হলুদ হয়। তাহলে ধরো আমাদের এই যে এই বিকারটা নিলাম, ঠিক আছে। তাহলে প্রথমে আমি অ্যাসিডিক HCl রাখলাম এটার মধ্যে, যোগ করছি কি মিথাইল অরেঞ্জ। কেমন রং? না, আগের গোলাপির সঙ্গে একটু তফাৎ আছে, একটু লাল লাল ভাবটা আছে, তাই তো। অরেঞ্জের সঙ্গে এরকম রং না, অরেঞ্জ রেড, ঠিক আছে। এবার আমি এটা কিসের জন্য HCl এর মধ্যে দেখেছি। এবার দেখো আমি ক্ষার যোগ করছি এটার মধ্যে, দেখো পরিবর্তনটা বুঝতে পারছি না, দেখো কি রং হয়েছে, হলুদ দেখতে পাচ্ছ। এটা পাতলা সলিউশন বলে হলুদটা দেখো হয়তো দূর থেকে বুঝতে পারবে না, কিন্তু যদি কাছে যাও তাহলে দেখো ইয়েলিশ রং দেখতে পাচ্ছ। তাহলে এই যে ইয়েলিশ রংটা কেন হলো, তাহলে আমি যখন NaOH যোগ করলাম, তাহলে একটা পয়েন্ট দেখো লাল থেকে আস্তে আস্তে কিন্তু কালারটা ফেড হতে মানে চেঞ্জ হতে লাগলো। কেন চেঞ্জ হচ্ছে না, H+ এর উপস্থিতিতে তো ছিল তোমার হচ্ছে কি অরেঞ্জ রেড। তাহলে আমি যখন ওটার মধ্যে NaOH যোগ করছি মানে OH- আসছে, তখন কি H+ গুলো আস্তে আস্তে ওখান থেকে সরে যাচ্ছে। কেন না, H+ আর OH- পরস্পর জল তৈরি করে দিচ্ছে H2O। এরকম চলতে চলতে একটা পয়েন্ট এসেছিল, যে পয়েন্টে এটা ছিল নিউট্রাল, ঠিক আছে। নিউট্রালের পরে আমি যখন এক্সিট করে গেছি নিউট্রাল পয়েন্ট, অর্থাৎ OH- এর পরিমাণটা বাড়িয়েছি বাড়াতে বাড়াতে একটা জায়গায় এসে কিন্তু যখন এটা ক্ষারীয় মাধ্যম হয়ে গেছে, সেই সময় এর রংটা দেখো হয়ে গেছে কি হলুদ রং হয়ে গেছে। তাহলে মিথাইল অরেঞ্জ নিয়ে যখন আমরা করবো কোনো প্র্যাকটিক্যাল বা কিছু যখন টাইট্রেশন করছি, তাহলে একই ইন্ডিকেটর নিয়েছি। তাহলে যখন আমার দ্রবণের বর্ণ হলুদ হয়ে যাবে তখন আমাকে বুঝতে হবে সেটা ক্ষারীয় দ্রবণ, আর যখন দ্রবণের বর্ণ হচ্ছে অরেঞ্জ রেড থাকবে তখন সেটা হচ্ছে অ্যাসিডিক দ্রবণ। সেম জিনিসটা আমরা কি দেখলাম ফেনলফথলিনের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে এখন যেমন বর্ণহীন আছে, এটার মধ্যে একবার দেখিয়ে দিই।
এই যে দেখো পিঙ্ক কালার চলে আসলো, কেন OH মাইনাস যোগ করেছি, দেখো কিন্তু এই দ্রবণটা কিন্তু অ্যাসিডিক আছে এখনো, কেন অ্যাসিডিক, এই কিন্তু সরে গেল পিঙ্ক কালারটা। আবার 2 ফোঁটা দিয়ে দেখি কি হচ্ছে, এই দ্রবণ কিন্তু এখনো অ্যাসিডিক হয়ে আছে। আমি যেমন যেমন OH মাইনাস দিচ্ছি, OH মাইনাস কিন্তু ওখানে গিয়ে H প্লাসের সঙ্গে রিয়াকশন করছে, এবং H প্লাসের পরিমাণটা বেশি আছে বলেই কিন্তু OH মাইনাসটা শেষ হয়ে আছে। আবার দেখি 2 ফোঁটা দিয়ে কি হচ্ছে, তোমাদের বুলেটের মধ্যে দেখায় তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো এবার দেখো কি রং হয়েছে? এখনো কি শেষ হয়েছে বিক্রিয়াটা? দেখি শেষ হয়েছে কিনা। দেখো চলে গেল। এটা কেউ একজন করো তো এখানে, এরকম করে পারবে ধরতে? বলে দেখো, ভয় নেই, দেখবে। হ্যাঁ, নিচের কালার চেঞ্জটা দেখো, আমি কিন্তু উপর থেকে ফোটা ফোটা করে বেস দিচ্ছি, খাট দিচ্ছি, ঠিক আছে? দেখো এই যে কালারটা দেখো এখন কিন্তু স্টে করছে, কেন করছে? কারণ অ্যাসিডের পরিমাণটা কমে এসেছে এখন, আর যতটা ফাস্ট আগে রিয়াকশন হচ্ছিল আর কিন্তু হচ্ছে না। দেখো এই জায়গাটা, এই যে OH মাইনাস দেখো যখনই আস্তে 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 কালারটা ফেড হচ্ছে, মানে রিয়াকশনটা স্লো হয়ে গেছে। এরপরে আমি 1-2 ফোঁটার মধ্যেই দেখো এন্ড পয়েন্ট কিন্তু পেয়ে যাবো। দেখি ধরো, দেখো এখনো কিন্তু তাহলে আমি যে শেষের দিকে যে 3-4 ফোঁটা পর তাড়াতাড়ি দিলাম, তাহলে কিন্তু আমি যে লাস্ট ফোঁটাটা কিন্তু আমি কাউন্ট করতে পারিনি, তাই তো? তাহলে 2 ফোঁটা আমার হয়তো বেশি পড়ে গেছে, আরো আস্তে আস্তে দিতে হতো। কিন্তু আমি এটা বুঝতে পারছি যে দ্রবণটা কিন্তু এখন আমার ক্ষারীয় হয়ে গেছে, তাই তো? তাহলে ফেনল অফ থ্রিন আমাদেরকে এই যে পয়েন্টে আমি যে বুলেটটা